আমাদের সব পরিবারেই একজন কর্তা আছেন। দেখা যায় তাহাদের ভিতর কয়েকজন এই কাজে সফলকাম হন, কয়েকজন হন না। কেন? আমাদের বিফলতার জন্য আমরা দোষ চাপাই পরিবারের অন্য লোকেদের ওপর। অকৃতকার্য হলেই বলি ওই অমুকের দোষে এই রূপ হইল। বিফলতার সময় নিজের দোষ বা দুর্বলতা কেহ স্বীকার করিতে চায় না। নিজেকে নির্দোষ দেখাতে চায় সকলেই, আর দোষ চাপায় অপর কাহারও বা অপর কিছুর ঘাড়ে, নয়তো দুর্ভাগ্যের ঘাড়ে। গৃহকর্তারা যখন অকৃতকার্য হন তখন তাহাদের নিজেদের মনেই প্রশ্ন তোলা উচিত যে কেহ কেহ তো বেশ ভালোভাবেই সংসার চালায়, আবার কেহ কেহ তাহা পারে না কেন? দেখা যাইবে যে সব নির্ভর করিতেছে ব্যক্তিটির ওপর। পার্থক্য সৃষ্টির কারণ হয় লোকটি নিজে, তাহার উপস্থিতি বা তাহার ব্যক্তিত্ব। মানব জাতির বড় বড় নেতাদের কথা ভাবিতে গেলে আমরা সর্বদা দেখিব অতীতের বড় বড় সব গ্রন্থাকারদের, বড় বড় সব চিন্তাশীল ব্যক্তিদের কথা ধরো। খাঁটি কথা বলিতে গেলে কয়টি চিন্তাই বা তাহারা করিয়াছেন। মানব জাতির পুরাতন নেতারা যাহা কিছু লিখিয়া রাখিয়া গিয়াছেন তাহার সবটার কথাই ভাবো। গ্রন্থাকারেরা যে মহামানব ছিলেন তাহা তো মনে হয় না, অথচ জীবৎকালে তাহারা যে মহামানবী ছিলেন তাহা সুবেদিত। তাহারা এত বড় হইয়াছিলেন কিভাবে? শুধু তাহাদের চিন্তা। তাহাদের লেখা গ্রন্থ বা তাহাদের বক্তৃতার জন্য তাহারা বড় হন নাই। এসব ছাড়া আরও কিছু ছিল যাহা এখন আর নাই, সেটি তাহাদের ব্যক্তিত্ব। আগেই বলিয়াছি এই ব্যাপারে মানুষটির ব্যক্তিত্বের প্রভাব 3 ভাগের 2 ভাগ, আর তাহার বুদ্ধির, তাহার ভাষার প্রভাব 3 ভাগের 1 ভাগ। প্রত্যেকের ভিতরেই আমাদের আসল মানুষটি, আসল ব্যক্তিত্বটি প্রকৃত কাজ করে। আমাদের ক্রিয়াগুলো তো শুধু উহার বহিঃপ্রকাশ। মানুষটি থাকিলে কাজ হইবেই, কার্য কারণকে অনুসরণ করিতে বাধ্য। সর্ববিধ জ্ঞান দানের, সর্ববিধ শিক্ষার আদর্শ হওয়া উচিত ভিতরের মানুষটিকে গড়িয়া তোলা। কিন্তু তাহার বদলে আমরা সবসময় বাহিরটি মাজিয়া ঘষিয়া চাকচিক্যময় করিতেই ব্যস্ত। ভিতর বলিয়া যদি কিছু নাই রহিল তবে শুধু বাহিরের চাকচিক্য বাড়াইয়া লাভ কি? মানুষকে উন্নত করাই সর্ববিধ শিক্ষণের উদ্দেশ্য ও লক্ষ্য। যে ব্যক্তি অপরের ওপর প্রভাব বিস্তার করিতে পারেন তিনি সমজাতীয় ব্যক্তিদের ওপর যেন জাদু মন্ত্র ছড়াইতে পারেন। তিনি যেন একটা শক্তির আধার বিশেষ। ওইরূপ মানুষ তৈরি হইয়া গেলে তিনি যাহা ইচ্ছা তাহাই করিতে সমর্থ হন। এইরূপ ব্যক্তিত্ব